বন্ধুরা, আমি আজকে একটা পকোড়া রেসিপি করবো। আমি চিকেন পকোড়া তৈরি করবো আজকে। চলুন দেখে নিই চিকেন পকোড়া তৈরি করতে কী কী দরকার হচ্ছে। নিয়েছি চিকেন, এটা ছোটো ছোটো পিস করে নিয়েছি চিকেনগুলো। আছে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, এটা হচ্ছে ধনে পাতা কুচি, আদা বাটা, এটা কাঁচা লঙ্কা কুচি, এটা বোম্বাই লঙ্কা, আর রসুন বাটা, বেসন, চালের গুঁড়ো, আছে ভিনিগার আর সাদা তেল। দিয়ে দেবো ছোটো ছোটো পিস করা চিকেন, তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা হাতের সাহায্যে এরকম করে সুন্দর করে একদম ছাড়িয়ে দিতে হবে। দেবো 1 চামচ মতো দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা 1 চামচ মতো দিয়ে দেবো আমি আদা বাটা, দিয়ে দেবো ধনে পাতা কুচি, দেবো পরিমাণ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো। এখানে আমি মোটামুটি বড় টেবিল চামচের 2 চামচ মতো দিচ্ছি বেসন, 2 চামচ দিচ্ছি চালের গুঁড়ো, আর 1/2 চামচ মতো আমি ভিনেগার দেবো। হাফ চামচ মতো আমি ভিনেগার দিয়েছি। দিয়ে সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে সুন্দর করে মেখে নিতে হবে। আমি হাতের সাহায্যে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। চিকেনের সঙ্গে সমস্ত মশলাগুলো কিন্তু দেখুন দারুণ করে মেখে নিয়েছি। মাংসটা ভীষণ সফট হয়ে যাবে আর পকোড়াগুলো দারুণ লাগবে খেতে। আমি এটাকে 2 ঘন্টা মতো এভাবে ঢেকে রাখবো। ফিরে আসবো 2 ঘন্টা পর। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন ম্যারিনেশনটা কি সুন্দর হয়েছে। দিয়েছি, এবার দেবো আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়া অবধি একটু ওয়েট করতে হবে বন্ধুরা। আমি পকোড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। আর যদি আপনারা দোকানের স্টাইলে পকোড়া তৈরি করতে চান তাহলে এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিতে হবে, তাহলে একদম লাল টুকটুক হবে। আমি আজ ফুড কালার দিয়ে আমি ঘরোয়া পদ্ধতিতে করছি, একদম দারুণ খেতে হয়। কিন্তু আপনার বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি অনুরোধ করছি আপনারা প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন। এভাবে আস্তে আস্তে সমস্ত পকোড়াগুলো দিয়ে দেবো। পকোড়াগুলো আমি উল্টে দেবো। দেখুন এই সাইডটা অনেকটা লাল লাল কালার হয়ে গেছে। এভাবে সবগুলো উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম আছে করা, তো হাই ফ্লেমে কিন্তু একদম ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু ভালো সুন্দর করে কিন্তু এটা ফ্রাই হবে না। একটু ধৈর্য ধরে করতে হবে। দারুণ করে হয়েছে পকোড়া। এবার আমি এগুলোকে তুলে নেব এবং বাদ বাকি পকোড়াগুলো কিন্তু আমি এইভাবেই ভেজে নেব। তৈরি হয়ে গেছে মুচমুচে চিকেন পকোড়া ঘরোয়া পদ্ধতিতে। দেখুন কি দারুণ রং আসছে, আর খেতে এটা দারুণ লাগে। বন্ধুরা আমি বাদ বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি, নিয়ে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চিকেন পকোড়া, আর আমি এটাকে পরিবেশন করে দিয়েছি। বন্ধুরা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।